আজকে জামাতের আমির নিউ ইয়র্কের একটি প্রোগ্রামে ক্ষমা চেয়েছেন এবং তার বক্তব্য যদি একটু কোট করি পত্রিকাগুলো থেকে, যেখানে তিনি বলেছেন যে ৪৭ থেকে আজকের দিন ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই। জামাতের আমির আরও বলেন, এই অ্যাপোলজি কমপক্ষে ৩বার চেয়েছি। অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও দিয়েছি। কিছুদিন আগে এটিএম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনও বলেছি, শুধু এখন নয়, ৪৭ সাল থেকে জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এ নিয়ে ৪বার ক্ষমা চাইলো জামাত। কি বলবেন? একটা জিনিস ভুল বলেছেন। আপনি বলেছেন না যে ২২শে অক্টোবর, উনি আবার বলেছেন রাত ৮টা ১১ মিনিট। এটাও মেনশন করেনি, একেবারে সব পুঙ্খানুপুঙ্খভাবে বলেছেন। এখন আপনি আমাকে একটা জিনিস বলেন, একটা বিষয়কে উনি ভুল বলেছেন, আপনার কি মনে হয় এটা ভুল নাকি অপরাধ? ভুল এবং অপরাধের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। উনি যেভাবে ক্ষমাটি চেয়েছেন, উনি বলেছেন যে ৪৭ থেকে ২০২৫ পর্যন্ত সমস্ত ভুলের জন্য। ৪৭ থেকে ২০২৫, ৭১ কোথায় গেল? আমি তো ভেবেছি যে উনি ৭১কে মেনশন করে কথাটি বলবেন। দেখেন, বাংলাদেশে আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা যখন মেহমানের বাড়ি বেড়াতে যাই, আমরা বের হয়ে কি বলি জানেন? যে কিছু ভুল করে থাকলে মাফ করে দিবেন, কিছু মনে রাখবেন না। এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের কালচার, এবং ইসলামও কিন্তু সবসময় ক্ষমা চাইতে বলে। আমি উনাকে এই ক্ষমা চাওয়ার বিষয়টাকে একেবারে সরলীকরণ করে উনি ক্ষমা চেয়েছেন। কিন্তু আপনার কি মনে হয় যে ৭১-এ জামাতের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা একটা ভুল নাকি এটা একটা অপরাধ? এটা একটা অপরাধ। এখন সেই অপরাধের ক্ষমা যদি আপনি এত সরলীকরণ করে চান, তাহলে আমার মনে প্রশ্ন জাগে যে এই অপরাধটা কেমন, মানে এই ক্ষমাটা উনি কেমন করে চাচ্ছেন। দেখেন, এই ক্ষমার প্রসঙ্গে আমার অনেক কিছু আসলে মনে পড়ে যায় এটা যে ৯৬-তে শেখ হাসিনা কিন্তু ঠিক এরকম করেই ক্ষমা চেয়ে, ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছিলেন। তাহলে আজকে ইলেকশনকে সামনে রেখে জামাতে ইসলামী যে ক্ষমাটি চাচ্ছেন, তাহলে কি আমি শেখ হাসিনার যে ক্ষমতায় যাওয়ার কারণে ক্ষমা চাওয়ার এক ধরনের প্রহসন ছিল, সেটাকে তো আমি আসলে দেখতে পাচ্ছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই ক্ষমা চাওয়াটা ইলেকশনকে কেন্দ্র করে, ইলেকশনকে সামনে রেখে, এবং যেহেতু একটা নতুন প্রজন্ম এবার একটি ভোট দিবেন, ক্ষমা চেয়ে এক ধরনের জিনিসটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে। কিন্তু দেখেন, ৭১ আমাদের কাছে এমন কোনো বিষয় নয়। এই যে হাজার হাজার গণহত্যা হয়েছে, সেই জায়গায় এই ক্ষমাকে একটা ভুল হিসেবে বলাটাও আমি মনে করি একটা প্রহসন। এবং সেই সাথে সাথে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই যে গণহত্যাটা ২০২৪-এ হয়েছে, এমন কি কখনো হতে পারে না যে এটাকে যদি আমি মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি, তাহলে শেখ হাসিনাও একদিন ফেরত এসে এরকম ক্ষমা চাইতেই পারে। আমরা জাতি কি সেই ক্ষমা করার জন্য প্রস্তুত? যদি শেখ হাসিনাকে ক্ষমা করি গণহত্যার জন্য, তাহলে নিশ্চয়ই জামাতে এইভাবে ক্ষমা পেতে পারে। জি, কবির ভাই, যেটি নাহরিন আপা বললেন যে ভুলের ক্ষমা হয় কিন্তু অপরাধের ক্ষমা হয় না। আর জামায়াত যে চতুর্থবারের মতো ক্ষমা চাইলো, এটি নির্বাচনের আগে ক্ষমা চাওয়া এবং ক্ষমার নামে এটি একটা প্রহসন করা হচ্ছে জাতির সামনে। ধন্যবাদ আপনাকে। আর সকল আপনার টিভির যারা দর্শক আছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আমার দুইজন যারা উপস্থিত আছেন, জ্ঞানগর্ভ একজন শিক্ষক, ওনার কাছ থেকে অনেক কিছু আমি শিখবো, আর একজন প্রথিতযশা সাংবাদিক। তো আমি একজন আইনবিদ হিসাবে যতটুকু পড়ালেখা আছে ততটুকুতে, ইউ ক্যান নট ক্লেম সামওয়ান, আমাদের প্রিজাম্পশনটা হচ্ছে এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল হি ইজ প্রুভেন গিলটি। যদি কাউকে আপনি বিচারের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে দোষী সাব্যস্ত না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত তাকে আপনি কি বলতে পারেন না, অপরাধী বলতে পারেন না। তো আমি আমার মেহরিন আপাকে ধন্যবাদ দিয়ে দেবো। উনি দুইটা কথা বলছেন, ভুল আর অপরাধ। ভুল মানুষ করতেই পারে, তো অপরাধ করতে গেলে আপনাকে কোর্টের কি লাগবে, আদেশ লাগবে। ৭১ নিয়ে যদি কথা বলি, আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাই দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামের আমির, ওনার ভাই একজন শহীদ মুক্তিযোদ্ধা, উনি পিআরে ছিলেন। তো যে ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, যে মুক্তিযুদ্ধকে ধারণ করেন, এবং আপনারা হয়তো জানেন উনি জাসদ ছাত্রলীগ করতেন একসময়, উনি কিন্তু ছাত্র শিবির থেকে উঠে এসে আজকে জামাত ইসলামের আমির হয়েছেন তা না।
আমার কথা যদি বলেন যে আমিও, আমার 2 চাচা আজ পর্যন্ত মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের ডেড বডি আমরা পাইনি। তো আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। জামাত ইসলামের অবস্থানটা ছিল যে তারা বলেছিল যে 71 সালে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থানের কারণে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি। এটা খালি জামাত ইসলাম একা না, কমিউনিস্ট পার্টির পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি তোহা, ওহিদুর রহমান, টিপু বিশ্বাস, এনারাও কেউ মুক্তিযুদ্ধকে প্রথমে ঠিক মে মাস পর্যন্ত কেউ সমর্থন করেননি। আপনি হয়তো জানেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 7 দিনও টিকতে পারেনি ইন্ডিয়াতে। যারা এখানে ছাত্র ইউনিয়ন করতেন তারাও ইন্ডিয়াতে যেতে পারেনি। তো এই বাস্তবতায় যারা বলেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পাকিস্তানের শোষণের শাসনের পক্ষে, সেটাকে আমি সমর্থন করি না। অতএব জামাতের সেই সময় অবিভক্ত পাকিস্তান চাওয়াটা ভুল ছিল, সেটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের ভুল। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকে অপরাধী বলবেন, তাহলে আপনি আমাকে দেখাতে হবে 2 জন লোক ছাড়া, যে আজকে আমিরে জামাত যে কথা বলছেন কারো ব্যক্তিগত কেন বললেন। বাংলাদেশ জামাত ইসলাম এই রাজনৈতিক দল হিসাবে তার কোনো বিচার হয়নি আজ পর্যন্ত। শেখ হাসিনা 15 বছর ছিলেন, তিনি কিন্তু বিচার করতে পারতেন, বিচার করেননি। যদি সত্যি এনারা মানবাধিকার লঙ্ঘন করে থাকতো। আর যেটা ইউসুফ সাহেব আর আব্বাসী সাহেব ছাড়া জামাত ইসলামের আর কারো বিরুদ্ধে কিন্তু হয়নি। এবং আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, প্রফেসর গোলাম আজম সাহেব তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন কোর্টের মাধ্যমে। যদি একজন মানবাধিকার লঙ্ঘন করা একজন ব্যক্তি হতেন, তাহলে নিশ্চয়ই সর্বোচ্চ আদালত তার যে নাগরিকত্ব সেটা ফিরিয়ে দিতেন। সো এই যে রং ইন্টারপ্রিটেশন, আইনের যে ভাষা, প্রিজাম্পশন অফ ইনোসেন্স, সেটাকে যদি আমরা রং লাগিয়ে বলি জামাত ইসলাম মানবাধিকারের সাথে জড়িত ছিল, বিচার না হওয়া পর্যন্ত এটা আপনারা বলতে পারেন না। এবং আপনাকে আরেকটা জিনিস মনে করে দিই, ডক্টর শফিকুর রহমান অলসো বলছেন যদি সত্যি কেউ জড়িত থাকে তার বিচার করেন। বিচার করার আগে আপনি আমাকে কেন এই কালিমাটা দিবেন যে আমি অপরাধী? আপনি বলতে পারেন অবশ্যই আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলের আমার শেষ কথা হবে সে ভুল যে ভুল ছিল না, এই 24-এর স্বাধীনতা সেটা প্রমাণ করছে। আপনারা এত কথা বলেন, 72 সালে সমস্ত অস্ত্র থেকে শুরু করে যত কিছু ছিল, অস্ত্র কেন রাস্তায় একটা মেয়ে পাইলেও ইন্ডিয়ান সোলজাররা তুলে নিয়ে চলে গেছে, সে কথা কিন্তু কেউ বলেন না। 73 সালের 21শে ফেব্রুয়ারিতে শয়ে মেয়েরা শহীদ মিনারে রেপড হয়েছে, সে কথা বলেন না। প্রায় 23,000 জাসদের কর্মী হত্যা হয়েছে, সে কথা বলেন না। একজন দেশের যাকে আপনারা বঙ্গবন্ধু বলে আখ্যায়িত করতেছেন, সে সংসদে দাঁড়িয়ে বলে কোথায় সিরাজ শিকদার, সে কথা বলেন না। তাহলে সেগুলো মানবাধিকার না, খালি জামাতের দিকে আঙ্গুল কেন? এবং লাস্ট যে কথাটা বলি, শেখ হাসিনা মাথায় হঠাৎ করে হেজাব দিয়ে এসে ভোটের আগে সে ক্ষমা চেয়ে, তাহলে ক্ষমা চাইলো কেন? তাহলে তারা ভুল করছে, ভালো কথা। কি ভুল করছে? বাংলাদেশ জামাত ইসলামের যারা জামাত ইসলাম সমর্থন করেন, তারা দেখবেন তাদের লেবাস আগেও যা ছিল আজকেও তাই আছে। তাদের যে আল্লাহ এবং কোরআন এবং রসুলের কথা বলে তারা যে রাজনীতি করত, সেটা 71 সালের আগে না, সেই 49 থেকে যা রাজনীতি করত সেই রাজনীতি আজকেও করে। সো এখানে বেসিক বা মৌলিক কোনো পরিবর্তন করে ভোটারকে আকৃষ্ট করার জন্য জামাত ইসলাম এসব করবেন, এটা আমি বিশ্বাস করি না। আর সর্বশেষ কথা, আপা এর আগে একটা অনুষ্ঠান দেখছিলাম, কোরআনের এক আয়াত দিয়ে বলছিল বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করেন, যেটা আমি মনে করি, যে সূরা আল ইমরানের 25 এবং 26 নম্বর আয়াতে আছেন একমাত্র আল্লাহ ক্ষমতায় আপনাকে পাঠাতে পারেন। এবং আপনি যত চেষ্টাই করেন, এখানে কেউ ভাবেনি 41 সালের আগে আওয়ামী লীগ চলে যাবে, আওয়ামী লীগ এইভাবে দেশ থেকে পলায়ন করবে, এটা কেউ ভাবেনি। সো আল্লাহ যদি আপনাকে জয়লাভ করায়, সেখানে আপনি কি করলাম, আপনি লোককে কতখানি সন্তুষ্ট করতে চাইলাম, আমার মনে হয় না দিস উইড বি এ বিগ ফ্যাক্টর। একটা প্রশ্নের উত্তর আমি পরের সময় নিব, যেটি নাহরিন আপা বলেছেন যে এখন আওয়ামী লীগ যদি ফিরে এসে 24-এর এই হত্যাযজ্ঞের জন্য ক্ষমা চায়, তখন জাতি কি করবে? এই প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছে পরে নেব। আগে একটু